আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে রাঙ্গামাটি ব্লগে শেষ পর্বে। তো গাইস, আমি এখন চলে আসছি হচ্ছে পলওয়েল পার্কে। সো আমাদের হাতে সময় আছে আর 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমি পুরো পলওয়েল পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়, যতটুকু দেখি জানে বুঝি আর কি, যেহেতু আমার এখানে ফার্স্ট আসা। সো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, খুব ভালো লাগবে। তো চলেন বেশি দিন না করে আমি আজকের ব্লগটি শুরু করি। তো এখানে আসছি আরও যে রাঙ্গামাটির মতো একটি সেম ঝুলন্ত ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ওটা থেকেও আরো অনেক বেশি ঝুলে, এটা অনেক বেশি ভালো লাগতেছে দেখে। তো আমরা একটু সামনে যাই। তো গাইস দেখেন আমার পিছনে কত সুন্দর একটি জায়গা, আর এখানে এসে আমি দাঁড়িয়ে আছি, অনেক বেশি ভালো লাগতেছে জায়গাটিকে দেখে। এখান থেকে দেখেন পুরোটা একেবারে সমুদ্রের মতো একটা ফিল পাওয়া যাইতেছে আর কি এই জায়গাটা। অ্যান্ড এখানে নিচে দেখেন, এখানে হচ্ছে যে কি নিচে এখানে বসার জায়গা আছে, প্লাস হচ্ছে যে কি কারো যদি কেউ খাওয়া দাওয়া করতে চায় ওখানেও সব কিছুর ব্যবস্থা আছে। তো আমাদের লাস্ট পর্ব কিন্তু এটাই। এখান থেকে আমরা ঘন্টাখানিক থেকে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে ব্যাক করব। সো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আর আমরা নেক্সটে দিকে দেখি কোথায় যাওয়া যায়, কোথায় গেলে ভালো হয় আর কি। তো গাইস এখন চলে আসছি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখানে পলওয়েল পার্কে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি এখানে। আর রাঙ্গামাটি ওইটা থেকে এটা কিন্তু ঝুলে, ওইটা থেকে এটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। ওইটা অতটাও ঝুলতো না, কিন্তু এটা অনেক অনেক বেশি ঝুলে, এই জন্য এটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। ভাই এখানে আসলে যা দেখলাম সব কিছু হচ্ছে যে কি ছোটো বাচ্চাদের, আমাদের বয়সের জন্য কিছু নাই, যার কারণে এত কিছু বেশি দেখাতে পারতেছি না। আর মানুষজন অনেক বেশি, যার কারণে যেসব জায়গা বসার জন্য বা যেসব স্থানগুলো যাওয়ার জন্য যেতে পারতেছি না আর কি। সেটা একটু ব্যাড লাগে আর কি। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সিংহ একটার মুখ থেকে পানি পড়তেছে। তো নিচে যাচ্ছি না আর কি, ভালো লাগতেছে না এই জন্য, বাট আপনাদেরকে তাও উপর থেকে দেখাই দিলাম। এখানে আসলে দেখবেন যে সিংহ একটা মুখ থেকে পানি পড়তেছে। আর গাছ দেখেন এখানে আমরা নিজেরা ভয় পাচ্ছি, আর ছোট ছোট বাচ্চারা কি করতেছে দেখেন এখানের অবস্থা। এই যে এখানের অবস্থা দেখেন, ছোট বাচ্চারা কি করতেছে। তো গাইজ আসলে এখানে ঘুরতে ফিরতে অতটা ভালো লাগতেছে না আর কি। যা যা দেখতেছি সবই হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, এখানে আমাদের দেখার বা ঘোরার কিছুই নেই, এনজয় করার। তো এখানে কি করবো, এই জন্য বসে বসে কফি খাচ্ছি, আপনাদেরকে সেটা শেয়ার করছি। কফি একটা নিলাম এখানে, এটা বসে বসে খাচ্ছি এখানে। মোটামুটি ভালো লাগতেছে এটা খেয়ে। অলরেডি সানসেট হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। অ্যান্ড আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব। রাঙ্গামাটি থেকে আমাদেরকে যেতে হবে ফেনী, প্রায় 4 থেকে 5 ঘন্টা আবার জার্নি করতে হবে আমাদেরকে। তো আসলে এখানে মানুষ বেশি, যেহেতু এটা অনেক বেশি জনপ্রিয় একটি জায়গা, তো এই জন্য এখানে মানুষজন অনেক বেশি থাকা এটাই স্বাভাবিক। সো এই জন্য অনেক বেশি, যার কারণে যেসব জায়গা বা ভিডিও করার দরকার বা মন চাইতেছে সেই জায়গা হয়তো কোনো জায়গায় সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। তো বাট যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আর কি করার জন্য। তো নেক্সটে দেখি যদি আর পারি করবো, আর নয়তো এখান থেকে আপনাদের মাঝে বিদায় নিয়ে যাব। তো এই নিয়ে আমার এই পর্যন্ত ব্লগ কয়েকটা পার্ট হয়েছে, সবগুলো আপনার কাছে কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে। সো দেখি আবার আর কোনো জায়গায় পাই কি না ঘোরার জন্য। তো গাইস এখান থেকে দেখেন জায়গাটি কিন্তু খারাপ না, সুন্দর লাগতেছে, একেবারে সমুদ্রে একটা ফিল পাওয়া যেতেছে আর কি, ভিউ। এইটা হচ্ছে সেই পলওয়েল পার্কে সেই ঝুলন্ত বীজটা আর কি। রাঙ্গামাটি ওই যে ঝুলন্ত বীজটা ছিল, আসল যে বীজটা, ওইটা থেকে কিন্তু আমার কাছে এটা বেশি ঝুলন্ত মনে হচ্ছে। আর গাইস এখানে ভাই রে ভাই ছোট ছোট অবস্থা করতেছে ওরা, কেমনে জানি না পড়ে যায়, এটাই আমার নিজের অনেক বেশি ভয় লাগতেছে ওদের অবস্থা দেখা। দেখেন ভাই, এক ভাই ছবি তোলা স্টাইল দেখেন, অনেক সুন্দর, অনেক চমৎকার লাগতেছে। এই যে এটা আমি এখন এখানে একটা রেস্টুরেন্টে চলে আসছি। রেস্টুরেন্ট এখানে একটু বসে আছি আর কি, কফি খাইলাম। অ্যান্ড এখন এখান থেকে চলে যাবো, আর ভালো লাগতেছে না, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো এখনই আপনাদের মাঝে এখান থেকে বিদায় নিয়ে নেব। তো গাইস রাঙ্গামাটি ব্লগে আমি একেবারে শেষ চলে আসছি। সো আজকের এই পর্বটি ছিল আমার এই পর্যন্ত। আই হোপ আপনারা সকলে এই পর্বটি এবং গত যে পর্বগুলো করেছিলাম সবগুলো আপনারা অনেক অনেক বেশি এনজয় করেছেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কতটুকু ভালো লেগেছে, কেমন ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এর মাঝে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে আপনাদের সবার খুব শীঘ্র নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।